অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি ইতিমধ্যেই তাদের জন্য পাঁচটি নতুন নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাতে মাত্র আর 3 দিন সময় রয়েছে, এর মধ্যেই আপনাদের প্রত্যেকেই কাজগুলো করতে হবে, তাহলেই এই প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ঢুকে যাবে। তো এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই এই অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প, এই ভান্ডার প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলারা কিন্তু আতঙ্কে রয়েছে, হতাশায় রয়েছে, কেননা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। তবে আমি বলছি আপনাদের জন্য ইতিমধ্যেই রয়েছে বেশ কিছু খুশির খবর, যেটি আপনারা জানলে প্রত্যেকেই অবাক হয়ে যাবেন, আরও খুশি হয়ে যাবেন এবং বুঝতে পারবেন কবে নাগাদ এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি আমাদের সামনে উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত সামাজিক উদ্যোগ এবং সবথেকে বড় প্রকল্প হলো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু ধরতে গেলে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে এবং অনেক মহিলা রয়েছেন যাদের এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তবে দেখুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলেছে। যাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল তাদের জন্য প্রশাসনের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে এক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী যাদের আবেদনপত্র বাতিল হয়েছিল তাদের আবার যাচাই করার সুযোগ দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্লক অফিস থেকে শুরু করে আবেদনকারীর কাছে সরাসরি ফোন আসতে শুরু করেছে এবং বহু ক্ষেত্রে সরকারি আধিকারিকরা সশরীরে উপভোক্তাদের বাড়িতে উপস্থিত হচ্ছেন। হাতে মাত্র আর 3 দিন সময় রয়েছে, কারণ 10ই জুলাইয়ের মধ্যে যাবতীয় তথ্য আপলোড এবং সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই যাচাইকরণ প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো বুঝতেই পারলেন, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু সংশোধন করে, যারা এখনো টাকা পায়নি সমস্ত কিছু সংশোধন করে আবার পুনরায় সাবমিট করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই ব্লক অফিস থেকে দেখবেন অনেক মহিলাদের ফোন নাম্বারে ফোন করা হচ্ছে এবং বিশেষ করে অনেকের বাড়িতেও গিয়ে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। তবে এখানে দেখুন আরও গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, অন্নপূর্ণা ভান্ডার বা এই যোজনায় সরকারি পোর্টালে আবেদনকারীর সম্প্রতি নিজেদের স্ট্যাটাস এক অদ্ভুত ও ইতিবাচক পরিবর্তন দেখা পাচ্ছেন। যে সমস্ত আবেদনকারী কিছুদিন আগেই তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার সময় লাল কালিতে রিজেক্টেড বা বাতিল লেখা দেখিয়েছিল, তারা এখন অত্যন্ত অবাক হয়ে দেখছেন যে সেই লেখাটি সম্পূর্ণভাবে মুছে গিয়েছে। তার পরিবর্তে এখন সবুজ কালিতে আন্ডার ইনকোয়ারি, তদন্ত অর্থাৎ অধীন কথাটি স্পষ্টভাবে লেখা রয়েছে। এই অভাবনীয় পরিবর্তন রাজ্যের অসংখ্য সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো কিন্তু জ্বালিয়েছে। তো বুঝতেই পারলেন, যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখিয়েছিল তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি এখন চলে এসেছে, অর্থাৎ তাদের আবারও ইনকোয়ারি করা হচ্ছে। ইনকোয়ারি করা হয়ে গেলেই কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অ্যাপ্রুভ হলেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একদম সরাসরি ট্রান্সফার করা হবে। তবে অবশ্যই আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যে আপনার নাম সেই নামের মিল রয়েছে কিনা, কেওয়াইসি লিঙ্ক রয়েছে কিনা, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের একদম পরিষ্কারভাবে দেখতে হবে, তাহলে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দেখুন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই অত্যন্ত জনপ্রিয় প্রকল্পের জন্য সমগ্র রাজ্য জুড়ে প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় 1,22,00,000 আবেদনপত্র সম্পূর্ণ বৈধ এবং সঠিক হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। এই সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ডাইরেক্ট বেনিফিট সিস্টেম অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাঠানো হয়েছে। অনেকেই আপনারা টাকা পেয়েছেন, কিন্তু মূল সমস্যার সূত্রপাত হয় বাকি পড়ে থাকা প্রায় 27 লক্ষের বেশি আবেদনপত্র। এই বিপুল সংখ্যক সাধারণ মানুষের ফর্ম সাময়িকভাবে এখানে বাতিল করা হয়েছিল। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশেষ করে ব্লক অফিস এবং পুরসভাগুলিতে সাধারণ মানুষের তীব্র যে ক্ষোভ সেটা কিন্তু আছড়ে পড়ে। দেখবেন বিভিন্ন ব্লকে মহিলারা কিন্তু হামলা চালায়, বিভিন্ন ব্লকে অঞ্চল অফিসে, পৌরসভা অফিসে দেখবেন মহিলারা ভিড় করে জমিয়ে রেখেছে, কেননা তারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। তাদের স্ট্যাটাস দেখাচ্ছে কারো
আন্ডার ইনকোয়ারি, কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে, কারো সাবমিটেড দেখাচ্ছে। এই সমস্যার কারণে তারা কিন্তু সেখানে হাজির হয়েছে সশরীরে। তবে দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। আপনার ফর্ম যদি সবুজ কালিতে লেখা থাকে আন্ডার ইনকোয়ারি, আপনার ফর্ম যদি আন্ডার প্রসেসে থাকে, তাহলে অবশ্যই আপনাদের আবারও পুনরায় ভেরিফিকেশন করে এই প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। দেখুন এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। নতুন এই নির্দেশিকা পাওয়ার পর থেকে অত্যন্ত তৎপরের সঙ্গে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই জানাচ্ছে যে তাদের কাছে স্থানীয় বিডিও অফিস বা ব্লক অফিস বা পঞ্চায়েত দপ্তর থেকে ফোন আসছে। কিছু কিছু ক্ষেত্রে আবেদনকারী নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ নথিসহ নিয়ে ব্লক অফিসে গিয়ে দেখা করতে বলা হচ্ছে। আবার রাজ্যের বহু জায়গাতে ভেরিফিকেশন অফিসাররা সশরীরে আবেদনকারীর বাড়ি গিয়ে উপস্থিত হচ্ছেন। তারা মূলত খুব ভালোভাবে খতিয়ে দেখছে সমস্ত কিছু আবেদনপত্র, আপনারা কোন কোন ডকুমেন্ট সাবমিট করেছেন, আপনাদের ভোটার কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা বা ভোটার কার্ডটি বাতিল হয়েছে কিনা, পরিবারে কারো ভোটার কার্ড বাতিল হয়েছে কিনা, আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে কিনা, এগুলো কিন্তু তারা পুনরায় কিন্তু চেক করে দেখছে। চেক করার পরই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে 10ই জুলাইয়ের মধ্যে যাবতীয় এই সমস্ত সংশোধন, যাবতীয় কাজ সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে করে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে। আজকের তারিখ অনুযায়ী হাতে মাত্র আর 3টি দিন সময় রয়েছে। এই অল্প সময়ের মধ্যে সতর্কতার সঙ্গে সমস্ত নথিপত্র গুছিয়ে রাখতে হবে। বাড়িতে ভেরিফিকেশন অফিসাররা এলে তাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে হবে। কোনোভাবেই মিথ্যা কথা বা ভুল তথ্য দেওয়া যাবে না। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য দরকারি কাগজপত্রের আসল কপি হাতের কাছে রাখা অত্যন্ত জরুরি, যাতে অফিসাররা চাইলে তার সঙ্গে সঙ্গে আপনারা দেখাতে পারেন। তাই এই 3টি দিন উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আপনাদের মোবাইল ফোনে ফোন আসতে পারে, আপনার বাড়িতে বিডিও অফিসের আধিকারিকরাও আসতে পারে। তখন কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলো তাদেরকে হয়তো দেখাতে হতে পারে, তারা ভেরিফিকেশন প্রসেসটা করতে পারে। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদিও প্রশাসন বাতিল হওয়া ফর্মগুলোকে পুনরায় যাচাই করার একটি চমৎকার সুযোগ দিচ্ছে, তবে এর মানে কিন্তু এই নয় যে সকলেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। ফিল্ড ইনকোয়ারি বা মাঠ পর্যায়ে তদন্তের সময় যদি কোনোভাবে প্রমাণিত হয় যে পরিবারের আর্থিকভাবে যথেষ্ট সচল, তবে তাদের আবেদন কার্ডটি চূড়ান্তভাবে বাতিল বা ফাইনাল রিজেকশন বলে গণ্য করা হবে। যদি তদন্তকারী আধিকারিকরা দেখেন যে আবেদনকারীর কোনো মিথ্যা তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন বা তার পরিবারের কোনো সদস্য সরকারি নিয়মের বাইরে গিয়ে আয়কর দিচ্ছেন বা তাদের একাধিক তলার বিশিষ্ট বড় বা বিলাসবহুল বাড়ি রয়েছে, তবে তাদেরও ফর্ম আর কোনোভাবেই গ্রহণ করা হবে না। এই ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত অভাবী ও দরিদ্র মানুষদের সঠিকভাবে চিহ্নিত করা। যারা সত্যি যোগ্য এবং যাদের কাগজপত্রর কোনো রকম সমস্যা নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। নিয়ম অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। তো দেখুন, এই যে আপডেটগুলো বললাম, ইতিমধ্যেই আমাদের কাছে এই আপডেটগুলো এসেছে। আমি ভাবলাম এই আপডেটগুলো প্রত্যেকেরই কাজে লাগবে, কেননা এখনও পর্যন্ত অনেকেই আপনারা কমেন্ট করছেন যে দাদা এই প্রকল্পের টাকা আমি এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাইনি, বা আমার মা পায়নি বা দিদি পায়নি, তাহলে আমি কি করব? দেখুন, হয়তো আপনার এই সমস্যাগুলো রয়েছে, যদি থাকে অবশ্যই আপনারা সলভ কিন্তু করতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।